আসসালামু আলাইকুম। আজকে পূর্বাচল 300 ফিটে গেছিলাম আমার বাইকের নাম্বার প্লেট আনার জন্য, ডিজিটাল নাম্বার প্লেট। তো বিআরটিতে কি ঘটনা ঘটলো আজকে আমার সাথে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, দয়া করে প্রশাসন আর মিডিয়া এই বিষয়টা আপনারা একটু তদন্ত করবেন, আশা করি আপনারাও পেয়ে যাবেন। এখানে সিরিয়ালে হাজার হাজার বাইক দাঁড় করানো, আর ওরা 800 টাকার বিনিময়ে যারা পরে আসছে তাদেরকে আগে লাগিয়ে দিচ্ছে। এই দেখেন, আমি সবকিছু আজকে এই ভিডিওতে তুলে ধরবো। এটা হচ্ছে 300 ফিট পূর্বাচলের ভিআরটিএ। এখানে মানুষ ডিজিটাল নাম্বার প্লেটের জন্য যায়। তো আজকে আমিও গেছিলাম। তো এখানে যা ঘটনা ঘটলো, আসলে সাহস করে কেউ প্রতিবাদ করার কারোর কোনো সাহস ছিল না। তারপর আমি যতটুকু পারছি প্রতিবাদ করছি, এবং এটা ভিডিও ফুটেজ নিয়ে আসছি, যেটা আজকে সবগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এবং কি প্রশাসন আর যারা সাংবাদিক ভাইরা আছেন, অবশ্যই আপনারা বিষয়টা খুবই তদারক করবেন। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, আমি অবশ্যই ভিডিওটা আরো ভালো করে দেখাবো। বিষয়টা একটু খেয়াল করেন। এই ভাইটা আমার ঠিক 2 ঘন্টা পরে আসছে, কিন্তু ওনাকে আগে নাম্বার প্লেট দেওয়া হয়ে গেছে। কেন হয়ে গেছে জানেন? কারণ উনি 800 টাকা দিছে, আমি 800 টাকা দেই নাই বিদায় আমাকে দেয় নাই। এই ভদ্রলোককে দেখেন, উনি হচ্ছে বিআরটির একজন কর্মকর্তা, এবং কি ওনার গলার মধ্যে ওনার আইডি কার্ডের বেল্টও আছে। এই ওনাদের হাতে 800 টাকা দিলে আপনি নাম্বার প্লেট আগে পেয়ে যাবেন। আর এখানে দেখেন হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে দাঁড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু ওদেরকে কেউই দিচ্ছে না নাম্বার প্লেট। আমি যতটুকু পারছি এই ভিডিওটা ধরে তোলার চেষ্টা করছি, আপনারা সবাই দেখেন। এই দেখেন, এই যে মুরব্বী মাস্ক পরে রাখছে, ঠিক আছে, এই যে দেখেন মুরব্বী খুব সাবধানতার সাথে কাজ করে, যেন কেউ দেখতে না পারে বা বুঝতে না পারে। উনি এইখানে নাম্বার প্লেটটা লাগাইতেছে 800 টাকার বিনিময়ে। আর ওই যে পিছনে মানুষগুলো দেখতে পারতেছেন, সবাই সিরিয়াল ধরে দাঁড়া আছে যে ওনাদের নাম্বার প্লেটে আসতেছে, তাও ওরা মাস্ক পরে কাজ করে যেন কেউ ভিডিও বা কোনো ফুটেজ না নিতে পারে, বুঝতে পারছেন? মানে এরকম ভাবে নুয়ে আছে যেন ওনার ফেসটাকে কেউ ভিডিওই না করতে পারে, ওইরকম ভাবে নুয়ে আছে যেন কেউ ওনাকে নাই ধরতে পারে। তো এই হচ্ছে আর কি আমাদের এই বাংলাদেশের অবস্থা। টাকা দিলে সার্ভিস মিলে, টাকা না দিলে সার্ভিস মিলে না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, দেখছেন? যদি আপনি 800 টাকা দিতেন তাহলে আপনি খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন, 800 টাকা না দিলে আপনি পাবেন না। এখন হবে আরেকটু মজার ঘটনা। এই ভাইকে দেখেন, উনি যাচ্ছে প্রাইভেট কারের এদিকে 3-4টা নাম্বার প্লেট নিয়ে, অথচ ওই যে 800 টাকা দিয়ে ফেলছে, যার কারণে উনি নিয়ে যাচ্ছে 3-4টা নাম্বার প্লেট গোপনে লাগাই দেওয়ার জন্য, ঠিক আছে? ওই যে আগে পেলে ওরা চলে যাবে। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে ওদের যদি সাহস থাকে ওরা আমারও ধরুক, সমস্যা নাই, আমি তো বাসিম রাজ, আমাকে ধরুক ওরা। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা আর কি, আর কিছু না। আপনারা খেয়াল করেন, সবাই পিছনে দাঁড়া আছে, এই দুইটাকে নাম্বার প্লেট লাগাই দিতেছে। কেন জানেন? কারণ ওরা 800 টাকা দিয়ে ফেলছে, যার কারণে ওদেরকে নাম্বার প্লেট লাগাই দেওয়া হইতেছে, বুঝছেন? তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার বাইকের নাম্বার প্লেট পেয়ে ফেলছি। তো আর কি বলবো, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, ওদের যদি সাহস থাকে ওরা আমাকে ধরুক। আমি তো ওপেনে ভিডিও দিছি, ঠিক আছে? তো ওদের যদি সাহস থাকে ওরা আমাকে ধরুক, সমস্যা নাই। আর আমি প্রশাসন এবং সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা চুপি চুপি যাবেন, কি দেখবেন আসলে এখানে এই খেলাটা হয় কিনা। যদি না হয় তাহলে আমাকে জেল দিয়েন, যত মাসের বা যত দিনের হোক আমাকে জেল দিন, ঠিক আছে? আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, বাসিম রাজ, ওপেন চ্যালেঞ্জ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।